আমরা মানুষ কি করে ভালো থাকবো তাই নিয়ে ভাবনা চিন্তা বহুদিনের। মনোবিদরা ভাবছেন এবং ভাবছেন সমাজবিদরা ভাবছেন, যারা দার্শনিক, যারা ধর্মগুরু, তারা ভালো থাকার জন্য অনেক রকম কথা বলেন। কেউ বলেন অনেক টাকা পয়সা হলে ভালো থাকা যায়, কেউ মনে করেন প্রচুর ক্ষমতার অধিকারী হলে ভালো থাকা যায়, তাতে আনন্দ আসে। কেউ মনে করেন কাজে সাফল্য পেলে, কোনো কিছুতে সে পড়াশোনায় হোক অথবা কাজের ক্ষেত্রেও কৃতকার্যতা আমাদের মধ্যে, যদি কোনো বিষয় আমরা খুব ভালো করি, স্বীকৃতি যদি খুব বেশি করে পাওয়া যায়, সেটা আমাদের ভালো রাখে, মানে আনন্দের জন্য সেই স্বীকৃতিটার খুব প্রয়োজন। কেউ মনে করেন ধর্মকর্ম করলে, ভগবানে বিশ্বাস রাখলে তাতেও ভালো থাকা যায়। আবার কেউ কেউ মনে করেন এমনি দেশ ঘুরতে পারলে, বেড়াতে পারলে, বন্ধুদের সঙ্গে মিশতে পারলে ভালো থাকা যায়। এই যে ভালো থাকার জন্য নানা রকম আমাদের উপকরণ চারপাশে, তার মধ্যে কোনটা সেরা এই নিয়ে একটা প্রশ্ন আসে। মানে আমাদের কোনটা না হলে ভালো থাকা একেবারেই যাবে না, অথবা সবচেয়ে ভালো থাকতে গেলে কোনটা দরকার, এইটা নিয়ে ভাবনা চিন্তাও বহুদিন ধরে চলছে। আর আমি এই প্রসঙ্গে বলি, এখন থেকে প্রায় 86-87 বছর আগে আমেরিকার বস্টন শহরে, ওখানে বলা হয় এটা একটা একটা স্কুল আছে, মানে কলেজ আছে, হার্ভার্ড কলেজ। সেখানে যারা ইনফ্যাক্ট ছাত্রীদের নেওয়া হয়নি এই সমীক্ষাতে, সেই ছাত্রদের নিয়ে একটা সমীক্ষা শুরু হয়। এটাকে বলা হয় হার্ভার্ড হিউম্যান ডেভেলপমেন্ট স্টাডি, বা যেটাকে বলা হচ্ছে হার্ভার্ড স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট। এইটা সেই 1938 সাল থেকে চলছে। স্টাডিটার, এই সমীক্ষাটার প্রথম উদ্দেশ্য ছিল যে যারা পড়াশুনো করে, যাদের ভালো কেরিয়ার তৈরি হয়, যারা জীবনে দাঁড়ায়, মানে যাদের ঠিকঠাক যারা এগোয় আর কি জীবনে ভালো থাকার জন্য যেটা দরকার, তাদের পাশাপাশি যারা, সেই সময়টা খুব একটা অস্থির সময় ছিল আমেরিকায়, বিশ্বযুদ্ধ শুরু হবে তার আগে একটা খুব, ওখানে একটা রিসেশন চলছিল। তো প্রচুর মানে বোস্টন শহরে এই অল্প বয়সী ছেলেমেয়েরা তারা চুরি, ছিনতাই, নানা রকম অসামাজিক কাজকর্ম করে বেড়াতো। আবার কেউ কেউ কারখানায় কাজ করতো বা অন্য জায়গায় কাজও করতো। এই রকম যে গ্রুপটা, যারা পড়াশুনোর থেকে বিচ্ছিন্ন, তারা কেউ কোনো কাজকর্ম করে অথবা অপকর্ম যেটাকে আমরা বলি সেটা করে, তাদের সঙ্গে যারা মন দিয়ে পড়াশুনো করে, যারা নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবে, এদের নিয়ে একটা তুলনামূলক স্টাডি বা একটা সমীক্ষা শুরু হয়। এবং সেইটা ক্রমশ কলেবরে বাড়তে বাড়তে আজকে ওটাকে বলা হয় পৃথিবীর দীর্ঘতম একটা স্টাডি, যেটা আজও চলছে। মানে অর্থাৎ 87 বছর ধরে একটা সমীক্ষা চলছেই, এবং সেইটা ক্রমশ বেড়েছে। এইসব যাদের নিয়ে শুরুতে হয়েছিল কাজটা, যেসব মানুষদের নিয়ে, যেসব ছেলে মেয়েদের নিয়ে, তারা যখন বড় হয়েছে, তারা যখন বুড়ো হয়েছে, তখনও তাদের উপর এই সমীক্ষাটা চালিয়ে যাওয়া গেছে। এবং তারপরে তাদের জীবনে যারা এসেছে, অন্য তাদের স্ত্রীরা, তাদের ছেলেমেয়েরা, এটা করতে করতে এটা বিরাট একটা কলেবর নিয়েছে সারা আমেরিকা জুড়েই। ইনফ্যাক্ট আমেরিকার বাইরেও চলে গেছে অনেকে, তাদের নিয়েও এই স্টাডিটা চলছে। এবং এটা বিভিন্ন সময় বিভিন্ন লোক এসছেন এবং এই সমীক্ষাটার সঙ্গে যুক্ত হয়েছেন। তো একেবারে সম্প্রতি 2022 সালে এখনকার যে দুজন এটার মূলত দায়িত্বে আছেন, তারা একটা বই বার করেছেন, যে এই যে পুরো সমীক্ষাটা চলেছে, যা রেজাল্ট পাওয়া গেছে এতদিনে, তার মধ্যে এটাই দেখা যে মানুষকে সুখ আনন্দ সবচেয়ে বেশি কোনটা দেয়। একটা কোনো পার্টিকুলার জিনিসকে আলাদা করা যায় কি না, যেটা পেলে মানুষ বলতে পারে আমি ভালো থাকবই। এবং সেইটা করতে গিয়ে ওরা, সেটা ডেফিনেটলি একটা খুব বড় জায়গা। মানে আমাকে যদি বলা হয় তুমি অনেক টাকা রোজগার করলে ভালো থাকবে, তোমার অনেক ক্ষমতা হলে তুমি ভালো থাকবে, তুমি একটা সুন্দর বউ পেলে ভালো থাকবে, তুমি একটা প্রচুর দান ধ্যান করলে ভালো থাকবে, তুমি ধর্মের মধ্যে থাকলে ভালো থাকবে, এই অনেক কিছু বলা। আমি যদি জানতে চাই যে আমি কোন একটা জিনিস পেলে আমি সত্যি ভালো থাকবো বা আমার আনন্দ আসবে, সেইটা ওরা দেখিয়েছেন। ওরা বলেছেন এই দীর্ঘদিনের এত দীর্ঘতম একটা যে সমীক্ষা, তার ফল বলছে যে মানুষ সব থেকে ভালো থাকতে পারে সম্পর্কে যদি থাকে। অর্থাৎ যে মানুষটা কোনো না কোনো সম্পর্কে আছে, ছোটোবেলায় বন্ধুত্বে আছে, তারপরে একটু বয়সে গিয়ে তার প্রেম হচ্ছে, ভালোবাসা হচ্ছে, দাম্পত্য সম্পর্কে আছে, যার ছেলে মেয়েদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, যারা কাজের ক্ষেত্রে সম্পর্ক তৈরি করতে পারে, এবং যারা কোনো না কোনো সময় মানুষের সম্পর্কটাকে খুব গুরুত্ব দেয়, দাম দেয়, তারা শেষ পর্যন্ত ভালো থাকে। এটা এইরকম, যারা মনে করে আমরা একা হয়ে থাকলে, একারটা নিয়ে থাকলে ভালো থাকবো, একটা বয়সের পর মানুষ এমনিও নিজেকে খানিকটা বিচ্ছিন্ন করে নেয়, সমাজও হয়তো সবসময় তাদের টেনে ধরে না,
তারা কখনোই ভালো থাকতে পারেন না। মানে এটার বক্তব্য যে আমি যদি নিঃসঙ্গ থাকি, আমি যদি মানুষের থেকে দূরে নিজেকে সরিয়ে রাখি, তবে আমার টাকা, আমার ক্ষমতা, আমার ধন দৌলত, আমার যা কিছু থাকুক না কেন, সেটা কিন্তু আমাকে পরিপূর্ণ তৃপ্তি দেবে না। ভালো থাকতে গেলে সম্পর্কে থাকতে হবে, এবং সেটা সব বয়সে। অর্থাৎ আমি ছোটোবেলায় যেমন ভালো থাকার জন্য আমাকে সম্পর্কে থাকতে হবে, তেমনি মাঝ বয়সে, তেমনি প্রৌঢ়ত্বে গিয়ে, বেশি বয়সে, এবং খুব বেশি বয়সেও। মানে যে মানুষটা একেবারেই চলার ক্ষমতা নেই, যিনি একেবারে বিছানায় আশ্রয় করেছেন, একেবারেই শেষ বয়সে গিয়ে ভালো করে শুনতে পাচ্ছেন না, খেতে পারছেন না, নানাবিধ সমস্যাতে আছেন, তারও যদি কোনো সম্পর্ক থাকে, তিনি যদি একা নিজেকে না নিঃসঙ্গ মনে করেন, তবে তিনি ভালো থাকতে পারেন। এই ভালো থাকার জন্যে সম্পর্কটা যে সবচেয়ে জরুরি বিষয়, এইটা আমাদের এই সমীক্ষাটা প্রমাণ করেছে।